জেকে আর তে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। দুইটা ছেলে তের দিকে নির্লজ্জের মতো তাকিয়ে আছে। তখন তে জেকেকে বলল, জেকে বেবি দেখো না, দুইটা ছেলে আমার দিকে কেমন ভাবে তাকিয়ে আছে। তুমি মনে হয় ওরা মনে হয় আমাকে লাইক করেছে। তুমি কি কিছু বলবে নাকি? আমি আর কি বলবো, তুমি তো টাইট টাইট পোশাক পরেছো, তোমার টাইট ফিট দেখেই মনে হয় লাইক করেছে। তোমাকে আমি সব সময় বলি বাইরে আসার সময় এমন পোশাক পরে আসবা না। তুমি তো আমার কোনো কথাই শোনো না। যখন ছেলেদের নজর পড়বে তখন বুঝবা। দেখো তো দেখো, ওই দুইটা মেয়ে কত সুন্দরভাবে ড্রেস পরেছে, কত সুন্দর তাই না? তোর একটা থাপ্পড় দিব। অন্য মেয়েদের দিকে এমনভাবে তাকিয়ে আছিস কেন? আমার দিকে তাকা, আমি তো অনেক সুন্দর ড্রেস পরেছি। তাহলে তুমি কেমনে বুঝলা যে ছেলে দুইটা তোমার দিকে তাকিয়ে আছে? নিশ্চয়ই তুমি ওদের দিকে তাকাইছিলা। তুমি ওদের পাশে তাকাবা কেন? আমি তো জানি ওরা আমার দিকে তাকিয়ে আছে, কারণ তোমার বউ অনেক সুন্দর। তো সুন্দরী মেয়েদের তো তাকাবেই, তাই না? এসব কথা বলতে বলতেই হঠাৎ তে বলে ওঠে, যে কে আমি ওয়াশরুমে যাব। এখানে তো ওয়াশরুম নাই, কই যাব বলো তো? বাসা থেকে বের হওয়ার সময় তোমাকে 3-4 বার করে বললাম ওয়াশরুমে যাবা নাকি, যাও। তখন তো বললা না, না আমি যাব না। এখন রাস্তায় বসে করবা নাকি? করো, ছেলেগুলো দেখুক। যা করবা তাড়াতাড়ি করো জেকে বেবি। তুমি আমার সাথে ফাজলামি করছো কেন? সত্যি সত্যি কিন্তু তোমার সামনেই করে দিব। রেগুলার সামনে, ছেলেগুলোর সামনেও করে ফেলবো। জেকে আয় আমার মুখে কর, বেয়াদব মেয়ে, কথা কানে যায় না তোর? এসব ফাজলামি করতে করতেই ওরা বাসায় চলে যায়। বাসায় চলে যাওয়ার পরই ফাজলামি জেকের চোখে পড়ে সুগা আর লিসাকে। ওরা রান্নাঘরে রোমান্স করছে। জেকে দেখো দেখো, লিসা আর সুগা দুলা ভাই কি যেন করে। কি করে কি করে, কই দেখি তো। আরে গাধা, ভালো করে দেখো কি করে। তুইও করবি নাকি? চল চল রুমে যাই। আরে কই, আমি দেখতে পাচ্ছি না তো। কই কই, তুমি কি কানা হয়ে গেলা নাকি? ভালো করে দেখো তো, আমার বিরক্ত করিও না, দেখতে দাও। তে আর জেকে মিলে দেখে সুগা আর লিসা রান্নাঘরে জড়াজড়ি করতেছে। জেকে আমাকে সুগা দুলা ভাই, আপনি কি রান্না করেন বউয়ের সাথে? না মানে দেখে শুনে কাজ করেন, আমরা তো আছি নাকি? সুগা আরে কে কে ওখানে, কে কে কথা বলতেছে? আরে যে কে দেখি, পারমিশন নিয়ে আসবি না, দিলি তো নষ্ট করে মুডটা। লিসা এই লোকটার জন্য আমিও শান্তি পাই না, সবার সামনে কি বলতেছে এসব। যে কে ভাইয়া, আমার কোনো দোষ নেই, সব তোমার দুলা ভাইয়ের দোষ, সব সময় এমন করে। পরের দিন সকালবেলা হঠাৎ জেকে আর তে দেখছে লিসা ভাবি বমি করছে। তে তো বুঝতে পারে যে লিসা ভাবির কি হয়েছে, নিশ্চয়ই লিসা মা হতে চলেছে। এটা শুনে তের একটু কষ্ট হয়, কারণ দেখে তার বিয়ের বয়স হয়েছে 7 বছর, এখনো বাচ্চা হয় না। কিন্তু তে অনেক খুশি হয়েছে, কারণ ওদের বাড়িতে প্রথম বাচ্চা আসবে এবার। লিসা লিসা তুমি মনে হয় মা হতে চলেছ। লিসা আরে তুমি কিভাবে জানলে আমি মা হতে যাব? তুমি কি ডাক্তার? তুমি ডাক্তারকে ডাকো, ভাইয়াকে খবর দাও, ওকে অফিস থেকে তাড়াতাড়ি আনো, আমার মাথা ঘুরতেছে, ডক্টরের কাছে নিয়ে চলো, তাড়াতাড়ি চলো। তে জোরে জোরে ডাক দেয়, ওগো শুনছো, জেকে বেবি তাড়াতাড়ি আসো, সুগা দুলা ভাইকে খবর দাও, লিসার শরীর খারাপ, ও অনেক অসুস্থ। জেকে বাসায় যেটা কার ছিল সেটা তো সুগা নিয়ে গেছে, আরেকটা ছিল সেটা মা বাবা শপিং করতে নিয়ে গেছে, আমি বাইকে করে অফিসে গিয়েছিলাম। এখন কি হবে? চলো একটা ঠেলা গাড়ি আছে, ওটা ঠেলতে ঠেলতে নিয়ে যাই। এই ফাজলামি করিও না, কিন্তু যা করার তাড়াতাড়ি করো, তোমার দুলা ভাইকে খবর দাও। এই শুনে জেকে তার বউয়ের কথা অমান্য করতে না পেরে সুগাকে কল করে বলল, ফাজলামি করা শুরু করলো আবার, তাড়াতাড়ি বাসায় চলে আয়, তোর বেবি হবে। সুগা কি তুই পাগল হইলি নাকি? কি আজব কথা বললি, আমার বউ তো প্রেগনেন্টই না, বাচ্চা আবার কবে হবে? জেকে কথা বাদ দিয়ে গাড়ি নিয়ে, তোর বউ অনেক অসুস্থ, তাড়াতাড়ি চলে আয়।
সুগা গাড়ি নিয়ে আসে, তে আর জেকে সবাইকে লিসাকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর চেক করে বলে লিসার বাচ্চা হবে, লিসা প্রেগনেন্ট। এই শুনে সুগা আনন্দে জেকের কোলে উঠে পড়ে। জেকে, তোরা এতই ফাস্ট ভাই, আমাদের তো বিয়ের অনেক বছর হয়ে গেল, তবুও বেবি হইল না এখন পর্যন্ত। আর কবে হবে বলতো আমাদের বেবি? মাথা নিচু করে বলল জেকে। সুগা, আরে চিন্তা করিস না, হয়ে যাবে। বাসায় তো একটা বেবি আসছে নাকি? তে আমার অনেক খারাপ লাগছে, আমি অনেক খারাপ মেয়ে তাই না? এতদিন হয়ে গেল তোমাকে একটা বেবি দিতে পারলাম না, এসব ভাবলি আমার অনেক কষ্ট হয়। জেকে, আমরা কি বাচ্চার মা বাবা হব না? বাসায় এসে তে জেকের মা বাবাকে ডেকে এনে বলে, বাবা মা, আমাদের বিয়ে 7 বছর হয়ে গেল, এখনো বেবি হয় না। এটাতে জেকের কোনো কিছুই না, মনে হয় ওটা আমার প্রবলেম, কারণ মেয়েদেরই তো প্রবলেম হয় তাই না? কিন্তু ওকে কখনো কি আর বাচ্চার ডাক শুনতে পারবে না? এটা ভাবলে যে আমার অনেক কষ্ট হয়। আমি শিওর আমি আর মা হতে পারবো না, হলে এতদিনে হয়ে যেত মা। জেকের মা, হয়তো শুনতে পারবে না, এগুলো বলে কি লাভ? মা, আমি বলি একটা কথা, আপনার ছেলেকে দ্বিতীয় বিয়ে দেন। আমার জন্য কতদিন অপেক্ষা করে থাকবে? ওর মুখের দিকে তাকালে আমার অনেক কষ্ট হয়। ওর অনেক বন্ধু বান্ধবী বিয়েও হয়ে গেল, আবার বাচ্চাও হয়ে গেল, তবুও আমাদের বাচ্চা হয় না। ওর বান্ধবীরা দেখলে ওকে কি বলবে বলো তো? তোমরা একটা কাজ করো, ওকে বিয়ে দিয়ে দাও, দ্বিতীয় বিয়ে দাও। জেকে, এসব তুমি কি উল্টাপাল্টা কথা বলছো? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আমি তোমার সাথে এমন বেইমানি করতে পারবো না, আমি বিয়ে করব না মানে করব না। জেকের ইচ্ছা না থাকা সত্ত্বেও তের ইচ্ছা পূরণ করতে গিয়ে দ্বিতীয় বিয়ে করে। বউ হলো পার্ক পরিবারের জিমিনা। তে ও ইচ্ছা না থাকা সত্ত্বেও তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে হলো। রাতে যখন ওরা দুজন ঘুমাতে যায়, জিমিনা আর জেকে, তখন তে অসহায়ের মতো তাকিয়ে থাকে। তার মনে মনে বলে, বাচ্চা না হওয়ার কারণে পরিবারের খুশির জন্য স্বামীর ভাগ অন্য কাউকে দিতে হলো। হায় কপাল আমার। যাই হোক আল্লাহ, তুমি ওদের কোল পূর্ণ করে দাও। তখন তের কান্না দেখে জেকে বলে, এই তুমি কান্না করছো কেন? আমি তো দ্বিতীয় বিয়ে করতে চাইনি, তুমিও তো আমাকে জোর করে দিয়ে দিলা, এখন বোঝো ঠেলা। আমি আমার বউয়ের কাছে ঘুমাতে যাব। তুমি কি বলো? এখন নতুন বউ রেখে আমার কাছে কেন আসবে তুমি? মা বাবা দেখলে অনেক খারাপ বলবে, আর তোমার নতুন বউ জিমিনা অনেক খারাপ মনে করবে আমাকে। হঠাৎ তখনই জিমিনা ডাক দেয়, যে কি বেবি, ঘুমাতে আসবে না? দেরি হচ্ছে তো, তাড়াতাড়ি আসো। এটা শুনে রাগ হয় তের, তবুও কিছু বলতে পারে না। জেকে চলে যায় জিমিনার কাছে। তে মাঝে মাঝেই কান্না করে। যেখানে জেকের রুমে তে আর জেকের ছবি ছিল, সেখানে আজ জিমিনা আর জেকের পিক দেখে অবশ্য তের অনেক কষ্ট হয়, কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই, কাউকে পায় না সে কষ্ট বলার কথা। মাঝে মাঝে লিসার কাছে বলে গিয়ে, কিন্তু লিসার তো বেবি হয়েছে, এসব এখন ব্যস্ত, এসব কথা শোনার টাইম পায় না, তবুও বলে একটু একটু করে শুনে। লিসার বাচ্চা কান্না করলে তে একটু কোলে নেয়, আর বাচ্চার শূন্যতা অভাব বোধ করে। জিমিনা রান্নাঘরে রান্না করছে, পিছন থেকে জেকে গিয়ে বলে, তুমি নাকি জড়াই ধরে বলে, বেবি কি করো তুমি? তুমি রুমে চলো জান, আমার বেবি লাগবে, চলো চলো না, অনেকদিন সোনাটাকে আদর করি না। এসব কথাতেই সব শুনে ফেলে তে, আর অনেক কান্না করে। তারপর জিমিনা আর জেকে রুমে চলে যায়, আর ওদের পিছনে পিছনে যায় জানালা দিয়ে দেখতে তে। আহারে, আমিও রোমান্স করতে পারতাম, জেকের সাথে করাই হলো না, ও তো আমাকে পাত্তাই দেয় না, আমাকে দেখেও না। জেকে, আমার সোনা জিমিনা সব জামা কাপড় খোলো, ইস কি মজা আমার। আমার বুঝি লজ্জা লাগে না জেকে বেবি? তারপর তে দেখে জিমিনা আর জেকে অনেক রোমান্স করছে। জেকে তুমি জিমিনার উপর চড়ে আছে, আর জিমিনা তো জেকেকে দেখে ফেলছে, তাই ও ইচ্ছা করেই বলছে, শোনো আমার জেকে বেবি, আমার বেবি লাগবে বেবি, আমি তোমাকে 100টা বেবি দিব। এসব দেখে তে কান্না করতে করতে রুমে চলে যায়।
জেগে ও তেকে দেখে ফেলে। তে কি করে এত পরিবর্তন হলো জেকে? আমি তো এতটা ভাবি নাই ওকে। আর আমি ওদের বোঝা হয়ে আছি, আমি বোঝা হয়ে থাকতে চাই না, তাই তো আমার সাথে এখন জেকে কথাই বলে না। একদিন জেকে ইচ্ছা করেই তার সাথে কথা বলতে আসে। একটা এইটা থেকে অনেক অবাক হয়ে যাইতে, এতদিন পর খোঁজ খবর নিতে আসছো কেন তুমি? মরে গেছি না বেঁচে আছি সেটাও খোঁজ খবর নিতে আসো না, খাইছি না খাই নাই এটাও শুনতে আসো না। আমি তো তোমাদের বোঝা হয়ে আছি এই বাড়িতে। কি করবো বলো তো? আমি তোমার জন্যই তো দ্বিতীয় বিয়ে করলাম। তোমার বেবি লাগবে, তোমাকে মা বলে ডাকবে, তাই জন্যই তো বেবি নেওয়ার চেষ্টা করছি। আর জিমিনা ও তো অনেক ভালো মেয়ে, আমাকে অনেক ভালোবাসে। ওহ তাই নাকি? কয়েকদিন পর নিশ্চয়ই আশ্চর্যের ঘটনা হচ্ছে, তে প্রেগনেন্ট হয়ে যায়। তে এসে বলে আমি প্রেগনেন্ট জেকে বেবি। এসব শুনে জিমিনা জেকের আগেই উত্তর দিয়ে দেয়, কিভাবে এটা হলো? যাকে তাকে তুমি তার কাছে কখন গেলে, কখন এসব করলে? জেকে ওয়াও, আমি অনেক খুশিতে, কিন্তু আমার অনেক কান্না পাচ্ছে। তে আল্লাহ তোমার পেটে এখন বাচ্চা দিল, তখন কেন দিল না? আমি কেন দ্বিতীয় বিয়ে করলাম? এখন তো জিমিনাও প্রেগনেন্ট, আমাদের সুখের সংসারটা ধ্বংস হয়ে গেল, পরিবারটাই নষ্ট হয়ে গেল। সুগা এসে বলল, কেন ধ্বংস হবে জেকে? তোর বউ দুইটা বাচ্চা হবে। জিমিনা তুমি কি তেকে মেনে নিতে পারবে না? তে তুমি কি মেনে নিতে পারবে না জিমিনাকে? এখনো অনেক সময় আছে বাচ্চা হওয়ার, আগেই তোমরা ভেজাল মিটিয়ে নাও। তে আমার কোনো সমস্যা নেই সুগাদুল্লা ভাই, আমি ওকে মেনে নিতে পারবো, কারণ ও তো আমার ছোটো বোন। জিমিনা আমারও কোনো সমস্যা নাই, তুমি তে তুমি তো আমার ছোটো বোন, আর আমরা আজ থেকে দুজন একসাথে থাকবো। তুমি যদি জেকে দ্বিতীয় বিয়ে করতে না দিতে, তাহলে আমি তো জেকের মতো হাজব্যান্ড পেতাম না, আমার জীবনটাও ধ্বংস হয়ে যেত। সব মিলিয়ে তুমি আমার বোন, আর বোনকে নিয়ে থাকতে আমার কোনো সমস্যা নেই, আমি আর তোমাকে হিংসা করব না। ওরা দুজন এখন অনেক ভালোভাবে থাকে, কেউ কাউকে হিংসাই করে না। তার সাথে লিসা, তিন যাই একসাথে বসে থাকে। লিসার বেবিকে জিমিনা আর তে অনেক আদর করে, এসব দেখে ওরা অনেক খুশি হয়। লিসাতে ওর অনেক যত্ন করে, তিন বোনে অনেক গল্প করে। 9 মাস পর দুজনের একসাথে পেইন ওঠে। যেখানে একজন মানুষ তার ওয়াইফের বাচ্চা হওয়ার সময় কষ্ট নিতে পারে না, সেখানে জেকে আজ অনেক দুঃখিত, কারণ দুই বইয়েরে পেইন উঠেছে। হসপিটালে নিয়ে যাওয়ার সময় ডক্টরকে এসে বলল তের মেয়ে হয়েছে আর জিমিনার ছেলে হয়েছে। জেগে তো অনেক খুশি, কারণ ও দুইটা মেয়ে চেয়েছিল, কিন্তু একটা ছেলে হয়েছে আবার একটা মেয়ে হয়েছে। বলল আল্লাহ তোমার কাছে অনেক শুকরিয়া আদায় করি, কারণ তুমি আমার একটা ছেলে আবার একটা মেয়েও দিয়েছ। তের মেয়ের নাম রাখা হয় আলো, আর জেকের মেয়ের নাম রাখা হয় অন্ধকার। দুজনেই অনেক হাসে আর হাসি খুশিতে বড় হয়। দুজনের বার্থডে একই দিনে, অন্ধকার আর আলো একেবারেই দুজনে অনেক সুন্দর হয়ে বড় হতে লাগলো। ঝগড়া লাগলে অন্ধকার আলোকে খেপায়, অন্ধকার তুই এখান থেকে সর তো, আলো তোর জন্য আমার চোখ নষ্ট হয়ে যাবে। আলো না না তুই ছাড়, তুই অন্ধকার, তোর জন্য আমার জীবনটাই অন্ধকার করে দিবি, সর এখান থেকে। লিসার ছেলে, ওর নাম লিচি। তোরা অন্ধকার আর আলো, তার মাঝে আমি লিচি। টেনশন হাসাহাসি করছে, তখনই অন্ধকার বলে ওঠে আলো আর অন্ধকার মিলে লিচি খাবে তাই না? কিরে খেতে দিবি না লিচিকে? এদের খুনছুটিতে দেখে ওরা সবাই অনেক হাসতে হাসতে থাকে। জিমিনা তো চেয়ার থেকেই পড়ে যায়, আর তে ওদের পানি খাচ্ছে, সেই সময় পানি মেঝেতে পড়ে যায়। সবাই অনেক হাসাহাসি করছে। 7 বছর পর এই আলো অন্ধকার লিচি, স্কুলে যাবে না তোমরা? রেডি হয়ে আসো, স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। আলো অন্ধকার আর লিচি তো আমার রেডি হওয়া শেষ। অন্ধকার আর লিচি তো ছাদে গিয়েছে মা। তারপর ওরা টিফিন নিল আর সবাই মিলে স্কুলে গেল। ওই দুনেই একটা মেয়েকে পছন্দ করলো অন্ধকার লিচি আর আলোকে বলল ওই মেয়েটা আমাদের স্কুলের হেড স্যারের মেয়ে, ওকে আমার পছন্দ, আমি ওকে লাইক করি, ওকে আমি বিয়ে করতে চাই, ওর নাম জেনি, ও আমাকে পছন্দ করে।
লিসি, আমাদের শোনাচ্ছিস কেন? তোর পছন্দ, তুই আব্বু আম্মুকে বলবি, বিয়ে করার বয়স হলে বিয়ে করবি, আমাদের শোনাচ্ছিস কেন? আজব তো। অন্ধকার, শুনে শুনে জেনি তোদের ভাবি ওর সাথে বেয়াদবি করবি না। আমি শুনলাম তোরা জেনিকে বিরক্ত করছিস। সেদিন জেনি অনেক রাগ হয়েছিল। লিসি, জেনি, আমরা কি তোমাকে বিরক্ত করেছিলাম? না না, আমি তো ফাজলামি করে তোমার ভাইয়াকে বলেছিলাম, দেখি ওর রিয়াকশনটা কেমন হয়। ওটা আবার আরেক আবাল। আমি তো তোমাদের কিছু বলতে বলিনি, কিন্তু আমি ওকে মেরে ফেলবো। ওসব তোমাদের কি বলেছে? বলেছি বাবা ভাবি গো, তুমি অনেক ভালো। তারপর ওরা বাসায় গেল। বাসায় গিয়ে দেখে আলো তে অনেক কান্না করছে। আলো, মা তুমি কান্না করছো কেন? তোমার কান্না আমি আর সহ্য করতে পারছি না, তোমার কান্না আমার ভালো লাগে না। বাবা দেখো তো মা কেন কান্না করছে। তে এটা আমার হাসির কান্না মা। তুমি আমার জীবনে আলো এনে দিয়েছো, আমার অন্ধকার দূর করেছো তুমি। তোমাকে পেয়ে আমি অনেক হ্যাপি। তোমাকে বিয়ে দিলে তোমার জামাইকে আমি ঘর জামাই করে রাখবো। তোমার আমি বিয়ে দিব না এখন, বিয়ে দিলে তোমার জামাই আমাদের বাসায় এসে থাকবে। তোমাকে পেয়ে আমি অনেক হ্যাপি। তোমাকে যদি পেতাম না তাহলে আমার জীবনটা ধ্বংস হয়ে যেত। আমি তোমার অভাব অনেক বোধ করেছি। আমি আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া আদায় করি তোমাকে পাওয়ার জন্য। তারপর ওদের পরিবারের সুখের সংসার কাটতে থাকে, হাসি খুশি আর আলো অন্ধকারে দিন কাটতে থাকে। বাই বাই এভরিওয়ান।